সালাউদ্দিন সাদি জিরোপন স্কুলে সকলকে স্বাগত জানাচ্ছি। থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো নিশ্চয়ই যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস নিয়ে কথা বলবো। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ভয়েস এবং ডিগ্রি অন্যান্য পার্ট নিয়ে আলাদা ভিডিও দেওয়া আছে, চাইলে প্লেলিস্ট থেকে দেখে আসতে পারো। আজকে আমরা কথা বলবো শুধুমাত্র সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড নিয়ে। পরীক্ষা কিন্তু 5টি প্রশ্নের মধ্যে 2 থেকে 3টি প্রশ্ন এখান থেকেই আসে, সো ইটস ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। বলে নিচ্ছি, যারা জিরো পয়েন্ট স্কুল এখনও সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে নাও, কারণ নিয়মিত একাডেমিক ইংলিশ নিয়ে জিরো পয়েন্ট স্কুলে আলোচনা হচ্ছে। বলছিলাম যে আজকে কথা বলবো শুধুমাত্র সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড নিয়ে, অর্থাৎ কিভাবে সিম্পল থেকে কমপ্লেক্স করতে হয় এবং কম্পাউন্ড করতে হয়, এবং কম্পাউন্ড এবং কমপ্লেক্স থেকে কিভাবে সিম্পল করতে হয়, ভাইস ভার্সা। এটি আমরা দেখব। তার আগে আমাকে চিনতে হবে সিম্পল সেন্টেন্সটা আসলে কি, কমপ্লেক্স সেন্টেন্সটা আসলে কি, এবং কম্পাউন্ড সেন্টেন্সটা আসলে কি, বা দেখতে কী রকমের, চেহারাটা কী রকমের, এটি আমাকে দেখে রাখতে হবে। তাহলে আমি কি করতে পারবো, এই চেহারাটা পরিবর্তন করতে পারবো। আমাকে মূলত চেহারাটা পরিবর্তন করতেই বলা হবে। তারা কি বলে নিচ্ছে যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স কিন্তু মিনিংয়ের কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ তুমি যখন ট্রান্সফরমেশন সিম্পল থেকে কমপ্লেক্স করবা অথবা কম্পাউন্ড করবা, তখন কিন্তু অর্থের কোনো পরিবর্তন হবে না, শুধুমাত্র স্ট্রাকচারাল চেঞ্জ হবে, অবকাঠামোগত পরিবর্তন হবে, সিনট্যাক্সের পরিবর্তন হবে, অর্থের কোনো পরিবর্তন হবে না। চলো এবার একেবারে সরাসরি আমরা চেহারা চিনব। চেহারা চেনার জন্য আমি কোনো নিয়মে যাচ্ছি না, শুরুই করছি উদাহরণ দিয়ে। একেবারে এটি যে রকমের, চেহারাও ওরকমেরই হবে। যেমন আমি যদি বলি, প্রথম দেখো একটি সেন্টেন্স দেয়া আছে, এটির নাম হচ্ছে সিম্পল। তাহলে সিম্পলের চেহারাটা কী রকমের দেখো। এই যে একটা সেন্টেন্স দেয়া আছে, টম ড্রাইভস এ কার। টম কি করে? একটা কার ড্রাইভ করে। তাহলে এখানে দেখো কি পাই আমরা। এখানে আমরা পাই মিস্টার টম অ্যান্ড ড্রাইভস। এই মিস্টার টম হচ্ছে নাউন, যেটা সাবজেক্টের কাজ করছে, এবং ড্রাইভস হচ্ছে ভার্ব। এ কার, এটা অবজেক্ট। দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট ইন সিম্পল সেন্টেন্স। অবজেক্ট থাকতেও পারে, নাও থাকতে পারে। মোস্ট ইম্পর্টেন্ট থিংস হচ্ছে সিম্পল সেন্টেন্সে দেখো সাবজেক্ট কয়টা পেয়েছি আমি? একটা, শুধুমাত্র টম। ভার্ব পেয়েছি কয়টা? একটা, শুধুমাত্র ড্রাইভস। এবং ড্রাইভসটা অবশ্যই কি হতে হবে? ফাইনিট ভার্ব হতে হবে, এফ বি। ফাইনিট ভার্ব মানে কি? যেটিতে সময় থাকে। অর্থাৎ তুমি প্রশ্ন করবে, কখন উত্তর পাবে যে কখন সে ড্রাইভ করে, যখন সময় পায় তখনই করে। তার মানে হচ্ছে টেন্স, কাল যেটি বলি আমরা, বাংলায় বলি কাল, অর্থাৎ সময় থাকবে যেখানে, সেটি হচ্ছে ফাইনিট ভার্ব। ফাইনিট নন ফাইনিটের আলাদা করে আলোচনা আছে, তোমরা দেখে আসতে পারো। বলছি যেটি, একটি ফাইনিট ভার্ব আছে এবং একটি সাবজেক্ট আছে। তাহলে এইরকমই হবে সিম্পলের চেহারা। তাহলে সাবজেক্ট থাকবে কয়টা? একটা। ভার্ব থাকবে কয়টা? একটা। এবং এটা অবশ্যই কি হবে? ফাইনিট ভার্ব থাকবে। তাহলে ফাইনিট ভার্ব যখন একটা থাকে এবং সাবজেক্ট যখন একটা থাকে, তখন সেটা হয় সিম্পল সেন্টেন্স। একটা ছবির মাধ্যমে চলো একটু বুঝিয়ে নেই। এই যে দেখো, এই ভদ্রলোক হচ্ছে টম। সে গাড়ি ড্রাইভ করছে। তার আশেপাশে আর কেউ আছে? নো। টম ইজ সিঙ্গেল। তাহলে সে কি করছে? ড্রাইভ করছে। একটা কাজই তো করছে, সে তো আর মোবাইল চালাচ্ছে না বা অন্য কোনো কাজ করছে না। ঠিক আছে, সে শুধুমাত্র ড্রাইভ করছে। তাহলে এই যে সিঙ্গেল গাড়িতে টম ড্রাইভ করছে, এটাই হচ্ছে সিম্পল। তাহলে সিম্পলের আমরা একটু চরিত্রটা দেখার চেষ্টা করি। চরিত্রতে বলা হচ্ছে যে এখানে সাবজেক্ট থাকবে একটা, ফাইনিট ভার্ব থাকবে একটা। ঠিক আছে, সাবজেক্ট থাকবে একটা, ফাইনিট ভার্ব থাকবে একটা। যদি এরকমের হয় তাহলে সেটি সিম্পল সেন্টেন্স। ক্লিয়ার? এবার আসো একটু কমপ্লেক্সে যাই। কমপ্লেক্সটা কি? কমপ্লেক্সটা দেখো, একটু খেয়াল করো। টম ইজ এ ট্যাক্সি ড্রাইভার, হি ড্রাইভস 6 hours a day। এখানে মজার ব্যাপার হচ্ছে দেখো, টম হচ্ছে একটা সাবজেক্ট, আবার হি হচ্ছে আরেকটা সাবজেক্ট। ইজ হচ্ছে একটা ভার্ব, আবার ড্রাইভস হচ্ছে একটা ভার্ব। তাহলে সাবজেক্ট পাচ্ছি কয়টা? দুইটা। ভার্ব পাচ্ছি কয়টা? দুইটা। এরকমের যখন দুইটা সাবজেক্ট থাকে এবং দুইটা ভার্ব থাকে, তখন সেটি কমপ্লেক্স হয়। এইটুকু আপাতত মাথায় রাখি। তাহলে কমপ্লেক্স সেন্টেন্সে দেখো কি থাকবে। আমরা যদি কমপ্লেক্স সেন্টেন্সের চরিত্র দেখতে চাই, বৈশিষ্ট্যগুলো, এখানে সাবজেক্ট থাকবে দুইটা, এখানে ফাইনিট ভার্ব থাকবে, ফাইনিট ভার্ব থাকবে দুইটা। এরকমের যখন হবে
তখন সেটা কমপ্লেক্স। এখন ঝামেলা হবে এইটুকু যদি মাথায় রাখো তাহলে ঝামেলা হবে, কারণ কম্পাউন্ডেও কি থাকে, সেম দুটি সাবজেক্ট এবং দুটি ভার্ব। যেমন দেখো এই যে এখানেও কি আছে, টম আছে, এখানে হি আছে, তাহলে সাবজেক্ট, এখানেও সাবজেক্ট। আবার আমরা দেখতে পাচ্ছি ইজ ভার্ব, আবার এখানে ড্রাইভস ভার্ব, তার মানে হচ্ছে দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব। তাহলে কম্পাউন্ডেও তো আমরা দেখতে পাচ্ছি যে দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব। তাহলে আমি কিভাবে বুঝবো কোনটা কম্পাউন্ড আর কোনটা কমপ্লেক্স, সেটি ক্লিয়ার করছি। চলো একটু কম্পাউন্ডের বৈশিষ্ট্যটা লিখে নেই। সাবজেক্ট থাকবে দুইটা, ফাইনিট ভার্ব থাকবে দুইটা, তাহলে কমপ্লেক্স এবং কম্পাউন্ড একরকম হয়ে গেল। আলাদা করে কিভাবে চিনবো সেটিই দেখো, সেটিই খুব ইন্টারেস্টিং। দেখো এবার কমপ্লেক্স যখন তুমি করবে, দেখো অ্যাজ টম ইজ ট্যাক্সি ড্রাইভার, যেহেতু টম ট্যাক্সি ড্রাইভার, এবার তোমার চোখ বড় বড় হয়ে আছে। হ্যাঁ, তাহলে কি, ইউ আর ওয়েটিং টু লিসেন সামথিং এলস, কোনো আরও কিছু শুনবার অপেক্ষা করছো। তার মানে হচ্ছে এই অংশটা, এই যে অংশটা, এই অংশটা কি করতে পারছে না, তার অর্থটা সম্পূর্ণ প্রকাশ করতে পারছে না। আমি যদি লিখি একটু মার্ক করে দেই, যেমন অ্যাজ টম ইজ আ ড্রাইভার, এই যে অংশটা, এই অংশটা কি করতে পারছে না, তার অর্থটা সম্পূর্ণ প্রকাশ করতে পারছে না। আবার দেখো পরের অংশ যেটি আছে, হি ড্রাইভ 6 আওয়ার্স এ ডে, সে 6 ঘন্টা প্রতিদিন ড্রাইভ করে। তুমি বললে ওকে ফাইন, সে 6 ঘন্টা ড্রাইভ করে, ভেরি গুড। তার মানে তোমাকে অন্য কিছু না বললেও তুমি কি করবে না, তুমি খুব বেশি মন খারাপ করবে না। তাহলে এই যে এটি হচ্ছে এটার আরেকটা অংশ, এই দুইটার আবার আলাদা করে নাম দেওয়া হয়েছে। এই দুইটার নাম মানে কি, এটি বাংলা যদি বলি, এটি হচ্ছে স্বাধীন বাক্য, আর এই যে উনি, সে হচ্ছে পরাধীন বাক্য। পরাধীন বাক্য কি রকমের, সে হচ্ছে নিজে কি করতে পারে না, একা একা তার পুরো অর্থটা প্রকাশ করতে পারে না। কারণ হচ্ছে এই একটা, এখানে সে সাবঅর্ডিনেটিভ কনজাংশন ব্যবহার করেছে। কি ব্যবহার করেছে, সাবঅর্ডিনেটিং কনজাংশনস। এই সাবঅর্ডিনেটিং কনজাংশন ব্যবহার করার কারণে সে হয়ে গেছে পরাধীন। এই পরাধীনের ইংরেজি হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। আর স্বাধীনকে বলা হয়, স্বাধীন মানে আমরা জানি ইন্ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট আইসি মানে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। যখন একটা ডিপেন্ডেন্ট এবং একটা ইন্ডিপেন্ডেন্ট নিয়ে সেন্টেন্স তৈরি হয়, তখন সেটার নাম হয় কমপ্লেক্স। তার মানে এখানে একটা থাকবে ডিসি, আরেকটা থাকবে আইসি। এখন আবার প্রশ্ন হতে পারে যে স্যার তাহলে এই ক্লজটা কি, আবার ক্লজটা হচ্ছে এরকমের, এই ক্লজটা একটু সহজ করে, ক্লজ এবং ফ্রেজের আলাদা করে ভিডিও দেওয়া আছে, চাইলে প্লেলিস্ট থেকে দেখে আসতে পারো, বাট ক্লজের এখানে ছোট্ট করে বলে দিচ্ছি। সেটি হচ্ছে যে এই ক্লজ হচ্ছে সাধারণত একটা সাবজেক্ট থাকবে এবং একটা ফাইনিট ভার্ব থাকবে। এটি যদি থাকে তাহলে এটি কি আমরা ক্লজ বলি। তো এই রকমের ক্লজ যেটি কি হয়, সাবঅর্ডিনেটিভ কনজাংশন যুক্ত হয়ে পরাধীন হয়, সেটাকে আমরা বলি ডিসি বা ডিপেন্ডেন্ট ক্লজ। আর যেটি একেবারে স্বাধীনভাবে তার অর্থ প্রকাশ করতে পারে, সেটাকে আমরা বলি স্বাধীন বাক্য বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এই যে একটা স্বাধীন এবং একটা পরাধীন বাক্য হয়ে কি হয়, কমপ্লেক্স সেন্টেন্স তৈরি হয়। এবং কম্পাউন্ড সেন্টেন্স তৈরি হয় দুটি। দেখো এখানে একটু মিনিং ওয়াইজ যদি দেখি, টম ইজ এ ট্যাক্সি ড্রাইভার, টম একজন ট্যাক্সি ড্রাইভার বললে তুমি আর কিছু শোনার অপেক্ষা করবে না, টম একজন ট্যাক্সি ড্রাইভার, ঠিক আছে। তারপরে বলা হচ্ছে হি ড্রাইভ 6 আওয়ার্স এ ডে, সে 6 ঘন্টা দিনে ড্রাইভ করে, ফাইন। আর কিছু শুনবার অপেক্ষা তুমি করবে না। এই যে না করার অংশটা, এই যে তুমি অপেক্ষা করছো না, এই অপেক্ষা না যদি করো তাহলে সে কি, স্বাধীন সেন্টেন্স। আর এই যে আরেকটা আছে, তার জন্য কিন্তু কি করতে হয় না, আমাদের অপেক্ষা করতে হয় না, সেও তার সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে। তাহলে সেও হচ্ছে স্বাধীন বাক্য। এটিকে আমরা বলি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এটিকে আমরা বলি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, অর্থাৎ দুটি আলাদা আলাদা নিজেদের অর্থ প্রকাশ করতে পারে। তাহলে এখানে কি হলো, তৃতীয় শর্তটি হচ্ছে দুটি হবে আইসি, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ প্লাস ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এখন প্রশ্ন হতে পারে যে স্যার কম্পাউন্ডে কি শুধু দুটি ক্লজই যুক্ত হবে, না, আরও অনেক ক্লজ যুক্ত হতে পারে, কিন্তু প্রত্যেকটা ক্লজই কি হবে, ইন্ডিপেন্ডেন্ট হবে, অর্থাৎ স্বাধীন বাক্য হবে। এখন চলো একটু আমি পিকচারের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি। দেখো এখানে এই যে টম আছে, এখানে টম ভদ্রলোক কি করছে, গাড়ি ড্রাইভ করছে, দেখো পেছনে আরেকজন বসে আছে।
এই যে হি, সে কিন্তু কি করতে পারে না, এই টমকে ছাড়া চলতে পারে না, একা একা চলতে পারে না, এটিই হচ্ছে পরাধীন। ঠিক আছে, একই গাড়িতে যখন দুজন, একজন ড্রাইভ করছে আরেকজন বসে আছে, তাহলে একজন আরেকজনের উপরে নির্ভরশীল, অর্থাৎ যে বসে আছে সে কি এই টমের উপরে নির্ভরশীল। এটি হচ্ছে কমপ্লেক্স, একটি গাড়িতে যখন দুজন থাকে। এরপরে আবার দেখো এখানে যেটি, এখানে এই যে টম ইন্ডিভিজুয়াল একটা গাড়িতে আছে, এগেইন এটা টমও হতে পারে বা অন্য কেউ হতে পারে, সে আরেকটা গাড়িতে আছে, কেউ কারো উপর নির্ভরশীল না, দুজন দুজনের মতো করে চলে যাচ্ছে। এখন এর আগে আমি বলেছিলাম যে এখানে কি হয়, সাবঅর্ডিনেটিং কনজাংশন যারা যুক্ত হয় হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। আর কম্পাউন্ড সেন্টেন্সের একটা কথা একটু বলে রাখি, সে হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন যারা যুক্ত হয়। এখন এটি একটু মাথায় রাখা যেতে পারে যে আসলে কোঅর্ডিনেটিং কনজাংশন, যেমন সাবঅর্ডিনেটিভ কনজাংশনকে আমি যদি বলি এসসি এবং কোঅর্ডিনেটিং কনজাংশনকে আমি যদি বলি সিসি, ঠিক আছে, তাহলে এসসি এবং সিসিগুলো কি সেটা একটু দেখে নিই। দেখো আমরা বলেছিলাম যে এসসি মানে সাবঅর্ডিনেটিং কনজাংশনগুলো অনেকগুলো আছে, তার মধ্যে কয়েকটা একটু দেখাচ্ছি। যেমন এখানে দেয়া আছে অ্যাজ, সিন্স, তারপরে আমরা বলতে পারি দো, ঠিক আছে, এরকমের আরও কিছু আছে, আমরা পরবর্তী লেকচারগুলোতে সেটা দেখে নেব, শুধু চেহারাটা একটু দেখে রাখি। আর কোঅর্ডিনেটিভ কনজাংশন যেটা আমরা বলেছি যে সিসি, এই সিসিটা কম, একেবারেই কম, এটা আমরা সবগুলোই মাথায় রেখে দিতে পারবো। এটাকে আমরা মনে রাখি ভয়েস দিয়ে। ভয়েস কি, যেমন বাট, বিতে বাট, উতে অর, ওয়াইতে ইয়েট, এতে অ্যান্ড এসে সো, এগুলো হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। এগুলো দিয়ে কি হয়, কম্পাউন্ড সেন্টেন্স তৈরি হয়। তাহলে কম্পাউন্ড সেন্টেন্স চিনবার আরেকটা দারুণ রাস্তা হচ্ছে যে এরকমের এই সিসি যদি এরকমের এই ভয়েসকে পাই, বাট অর ইয়েট অ্যান্ড সো, তাহলেই আমরা কি এটাকে কম্পাউন্ড সেন্টেন্স ধরে নেব, আমরা বুঝে ফেলবো যে এটা কম্পাউন্ড সেন্টেন্স। যেহেতু কমপ্লেক্স এবং কম্পাউন্ডের মধ্যেই চিনতে ঝামেলা হয় একটু। আশা করছি সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড নিয়ে আর ঝামেলা থাকবার কথা না। তারপরে 1 মিনিট আবার একটু সাম আপ করছি। সেটি হচ্ছে যে সিম্পল সেন্টেন্সে একটি সাবজেক্ট থাকবে এবং একটি ফাইনিট ভার্ব থাকবে, তাহলে সেটি সিম্পল হবে। কমপ্লেক্স সেন্টেন্সে দুটি সাবজেক্ট থাকবে, দুটি ফাইনিট ভার্ব থাকবে, একটি স্বাধীন বাক্য থাকবে, একটি পরাধীন বাক্য থাকবে। কম্পাউন্ড সেন্টেন্সেও দুটি সাবজেক্ট থাকবে, দুটি ভার্ব থাকবে, কিন্তু এখানে দুটি স্বাধীন বাক্য থাকবে, ঠিক আছে। এখানে সাবঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে যুক্ত হবে, এখানে কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে যুক্ত হবে। এখানে একটি গাড়ির ভেতরে দুজন থাকবে, এখানে দুটি গাড়ির ভেতরে দুজন আলাদা আলাদা থাকবে, আর এখানে শুধুমাত্র একটি গাড়িতে একজন থাকবে, সিম্পলে। এই হচ্ছে অবস্থা। চলো এবার চলে যাব একেবারে সরাসরি প্র্যাকটিক্যালি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে। এই যেটি বলছিলাম যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের প্র্যাকটিক্যালি মূলত পরীক্ষায় যেটি আসবে, যেটি আমাদের করতে হবে, সেটি হচ্ছে এখানে আলোচনা। দেখো আমাকে কখনো বলে দিবে যে একটা কম্পাউন্ড সেন্টেন্স দিয়ে বলবে যে এটাকে কি করো, সিম্পল করো, এখানে ব্রেকেটে বলে দিবে যে এটাকে কি করো, সিম্পল করো। আবার একটা কখনো কম্পাউন্ড দিয়ে বলবে কমপ্লেক্স করো, আবার সিম্পল দিয়ে বলবে যে কমপ্লেক্স করো অথবা কম্পাউন্ড করো। তো ভাইস ভার্সা, যে কোনোটা দিয়ে যে কোনোটা বলে দিতে পারে। তো এরকমের যদি সিচুয়েশন অ্যারাইজ করে, তাহলে আমাকে আসলে সলিউশনটা কিভাবে করতে হবে সেটিই আমাদের এখন দেখবার বিষয় এবং বুঝবার বিষয়। এখন দেখেন, এটি যে কম্পাউন্ড সেন্টেন্স, এটি বুঝতে অসুবিধা হবার কথা নয়। এই যে দেখেন অ্যান্ড আছে, ভয়েসের পাঁচটি, যে পাঁচটি বলেছি তার মধ্যে একটি হচ্ছে অ্যান্ড, তাহলে এটি কম্পাউন্ড সেন্টেন্স। প্রথম কথা হচ্ছে আমি সিম্পল করি অথবা কমপ্লেক্স করি, যাই করি না কেন, এই নিশানা কি করে ফেলতে হবে, মুছে ফেলতে হবে। এই নিশানা থাকা যাবে না, একেবারে সহজ কথা। তাহলে আমরা বলেছিলাম যে দুটিই কিন্তু একই রকমের, সিম্পল এবং কমপ্লেক্স দুটিরই সাবজেক্ট দুইটা থাকবে। এখানে একটা সাবজেক্ট আছে, এখানে একটা সাবজেক্ট আছে, এখানে একটা সাবজেক্ট আছে, আবার এখানে একটা সাবজেক্ট আছে। তাহলে আমি যদি বলি এস, দুইটা সাবজেক্ট, তাহলে কমপ্লেক্সেও দুইটা সাবজেক্ট। আবার ভার্বের কথা যদি বলি, এখানেও ভার্ব আছে, এখানেও ভার্ব আছে, এখানেও ভার্ব আছে, এখানেও ভার্ব আছে। তাহলে এই যে এখানে ভার্ব 1, এখানে ভার্ব 2, আবার এখানে ভার্ব 1, ভার্ব 2। তার মানে দুটি করে সাবজেক্ট আছে, দুটি করে ভার্ব আছে। মূল সমস্যাটা যেটি মূলত এই যে চেহারাটা, আমার কোঅর্ডিনেটিং কনজাংশনটাকে উঠিয়ে দিতে হবে। তাহলে কমপ্লেক্সে আমরা বলেছি সাবঅর্ডিনেট বসে, তাহলে আমরা বসিয়ে দেব অ্যাজ, ঠিক আছে। অ্যাজ সখিনা ওয়ার্কড হার্ড শি সাকসিডেড ইন লাইফ। যেহেতু সখিনা কি করেছে, কঠোর পরিশ্রম করেছিল, সুতরাং সে সফল হয়েছিল। এবং এখানে বলেছি যে সখিনা ওয়ার্কড হার্ড, সখিনা কঠোর পরিশ্রম করেছিল, এবং সখিনা শি সাকসিডেড ইন লাইফ, সে জীবনে সফল হয়েছিল। তাহলে এই যে অ্যান্ড দিয়ে যুক্ত হয়েছে দুটি স্বাধীন বাক্য, দুটি আলাদা আলাদা করে,
এবং এখানে আবার একটি পরাধীন, সে হচ্ছে অ্যাজ সখিনা ওয়ার্কড হার্ড, যেহেতু সখিনা কি করেছিল, কঠোর পরিশ্রম করেছিল। তারপরে তুমি বলবে যে তারপরে কি হয়েছিল, তারপরে তুমি বলবে হ্যাঁ শি সাকসিডেড ইন লাইফ, সে জীবনে সফল হয়েছিল। তাহলে এখানে যখন আসি কি হয়, একটা ইনকমপ্লিটনেস আমাদের মধ্যে থাকে, সেই ইনকমপ্লিটনেসটা কি করতে হবে, দূর করে দিতে হবে আমাদের এই পরের ইয়েতে দিয়ে। তাহলে এই যে এই অংশটা অ্যাজ যুক্ত যেটি, সেটি হচ্ছে আমরা জানি ডিসি, আর এই অংশটা যেটি এটি হচ্ছে আইসি। আর কম্পাউন্ডের বেলায় এই অংশ আইসি, আবার এই অংশ আইসি, মানে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এখন মজার ব্যাপার হচ্ছে যে আমাকে যখন সিম্পল করতে বলা হবে তখন হয় আসল ঘটনা, তখন হয় সবচেয়ে বড় সমস্যা যে আমি তো স্যার এখানে শুধুমাত্র একটি সাবজেক্ট থাকতে পারবে। যেমন আমরা জানি একটি সাবজেক্ট এবং একটি ভার্ব। তাহলে সখিনা সাকসিডেড ইন লাইফ, তাহলে এখানে আমি কি করলাম, এই যে এখানে আমি একটি সাবজেক্ট ব্যবহার করলাম, একটি ভার্ব ব্যবহার করলাম, তাহলে তো শেষ হয়ে গেল। এখানে একটা সাবজেক্ট, এখানে একটা ভার্ব, তাহলে তো সিম্পল হয়ে গেল। কিন্তু এই যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করতে গেলে আমি এইটুকু লিখলে তো হবে না, কারণ এখানে তো শুধুমাত্র আমি এই প্রিন্সিপাল ক্লজটা লিখে ফেলেছি সরাসরি, তাই না? এটি লিখলে তো হবে না, আমাকে তো কি করতে হবে, ইন্ডিপেন্ডেন্ট ক্লজটাকে লিখে ফেলেছি, ডিপেন্ডেন্ট ক্লজটাকেও তো লিখতে হবে। এই জায়গায় আমাকে যেটা করতে হয়, এই ডিপেন্ডেন্ট ক্লজ বা এই একটি ক্লজকে কি করে ফেলতে হয়, ফ্রেজ বানিয়ে ফেলতে হয়। এখন প্রশ্ন হতে পারে যে স্যার ফ্রেজ কি? হিসাবটা সহজ। ক্লজে বলেছিলাম না যে একটি সাবজেক্ট থাকবে আর একটা ফাইনিট ভার্ব থাকবে, এখানে এসে এই ফাইনিট ভার্বটাকে কি করে দিতে হবে, অচল করে দিতে হবে। সে আর কি থাকবে না, ফাইনিট থাকবে না, তাকে নন ফাইনিট করে ফেলতে হবে। যেমন তাহলে যদি নন ফাইনিট করি, প্রথম কাজটা আমাকে করতে হবে এই ভার্বকে নিয়ে। তাহলে ভার্বকে নন ফাইনিট করে কিভাবে? কমন একটা রাস্তা আছে, সেটা হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিলে সেটা কি হয়ে যায়, নন ফাইনিট হয়ে যায়। তাহলে আমি লিখে ফেললাম নন ফাইনিট, তাহলে ওয়ার্কটা কি হয়ে যাবে, ওয়ার্কিং। এরপরে এই যে হার্ড আছে, হার্ড তো থাকতেই পারে, হার্ড তো সাবজেক্ট অবজেক্টের কিছুই না, তাহলে হার্ড, ওয়ার্কিং হার্ড। ঠিক আছে, এবার আসো সাবজেক্ট। এখানে আছে একটা সখিনা, এখানে আছে শি। তাহলে সখিনা এবং শি তো একই জিনিস, তাহলে দুইটা সাবজেক্ট যেহেতু আছে, তাহলে আমি কি করব, ওই ইনডিপেন্ডেন্ট কেটা, যে দুর্বল যে সাবজেক্ট, সেই সাবজেক্টটাকে আমি মেরে ফেলবো, অর্থাৎ সখিনাকে এখানে মেরে ফেলবো, সখিনা এখানে আসবে না। তা এখন যেহেতু এখানে কি আছে, চক্ষুদানের মতো, যেমন এখানে আমি প্রোনাউন আছে, এখানে নাউনটাকে মেরে ফেলা হয়েছে, বলছে যে তাহলে এক কাজ করো, নাউনটাকে আমাকে দিয়ে দাও, অর্থাৎ পরের প্রোনাউনের জায়গায় আমরা কি করব, এই নাউনটাকে ব্যবহার করে ফেলবো। তাহলে ভেরি সিম্পল হয়ে গেল কিন্তু সিম্পল এটি। যেমন ওয়ার্কিং হার্ড, সখিনা সাকসিডেড ইন লাইফ, কঠোর পরিশ্রম করে সখিনা কি হয়েছে, সফল হয়েছে। দ্যাট ইজ। এবার আসো যে আসলে ব্যাপারটা কোথায় দাঁড়ালো। ব্যাপারটা হচ্ছে এরকমের, খুব সহজ। যদি এখানে অ্যান্ড থাকে তাহলে কমপ্লেক্স করতে হয় সিন্স, অ্যাজ, ওয়েন দিয়ে, অর্থাৎ আমরা যেটি বলি যে সাবঅর্ডিনেটিভ কনজাংশন ব্যবহার করতে হয়। বাকি তো আমরা জানি যে কি হয়, এখানে দুটি ক্লজ থাকবে, অর্থাৎ সাবজেক্ট থাকবে দুইটা, আমরা তো জানি। এখানে ভার্বও থাকবে দুইটা, ঠিক আছে। আর সিম্পল করার বেলায় কি করতে হয়, সিম্পল করার বেলায় এই ভার্বের সাথে আইএনজি বসাতে হয়। এখানে সাবজেক্ট থাকে একটা, ফাইনিট ভার্ব থাকে, এখানেও সেম ঘটনা, এখানে সাবজেক্ট থাকবে দুইটা, সাধারণত কমপ্লেক্সে আমরা জানি যে দুইটা সাবজেক্ট থাকে, এবং ফাইনিট ভার্ব থাকবে দুইটা, এখানে আমরা ফাইনিট ভার্ব লিখতে হবে। এই হচ্ছে মূলত অবস্থা। যদি কম্পাউন্ডে অ্যান্ড থাকে তাহলে সিন্সেস ওয়েন দিয়ে কমপ্লেক্স করতে হয়, এবং সিম্পল করার বেলায় কি করতে হয়, একটা সাবজেক্টকে মেরে ফেলতে হয় এবং এই ভার্বের সাথে আইএনজি যুক্ত করে এটাকে নন ফাইনিট করে ফেলতে হয়। এই হচ্ছে অবস্থা। পরের লেকচারে আমরা ডিটেইলস চুলচেরা বিশ্লেষণ করব। আজকে এই পর্যন্তই। ভালো থাকো সবাই।